সকাল 6টা বাজে ভোরবেলাতে এখন আমরা বেরিয়ে পড়েছি। ভাই দুটো ব্যাগ নিয়েছে, আমাদের 6:20 ট্রেন আছে আর এত সকালে কোনোদিন ঘুমতে কি হাসি। চলো 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 তাড়াতাড়ি চলো। দাদা আর ভাইও বেরিয়ে পড়েছে, ব্যাগটা নিয়েছে তো দুটো ব্যাগই। এখন আমরা চলে এসেছি স্টেশনে আর 1 মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে গেল। তো ট্রেনে চলে এসেছে এদিকে, রাস্তায় যাওয়ার পথে একটু রেস্ট নিচ্ছে, 4-5 মিনিট রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে যাবো। চুপচাপই আছে না, তুমি তো খেলা করছো, তুমি তো গুড বয়। ও কিন্তু সারা রাস্তা একটুও কাঁদিনি, একটু করেনি। তো সবাইকে আবার নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আর আমরা এখন সবাই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন সকাল 6টা বাজে ভোরবেলাতে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাবো ওখানে বনগাঁতে। আমাদের অভ্র যাবে সঙ্গে। আর অভ্র দেখো দুর্গাপুজোর নতুন লাল টুকটুকে জামা পরেছে, কি সুন্দর লাগছে তাই না বাবা? বাবা তো আমাদের 6:20 ট্রেন আছে, তো ঝটপট বেরো, সবাই রেডি হও। আমি মা আর অভ্র যাব ট্রেনে করে, আর তোমাদের দাদা আর আমার ভাই যাবে বাইকই করে। আমরা গাড়ি বুক করতাম, বাট তোমাদের দাদা আর ভাই বাইক নিয়ে যাবে ওই বাড়িতে ফার্স্ট টাইম, তার জন্য আর গাড়ি নেওয়া হচ্ছে না। আমরা সকাল সকাল তার জন্য বেরিয়ে পড়ছি ট্রেনে করে। তো চলো তাড়াতাড়ি গোছানো হোক, তাড়াতাড়ি গুছিয়ে না সবাই, তাড়াতাড়ি সবাই মনে রেডি আছি আমরা। আর একই সঙ্গে আমিও চলে যাচ্ছি, কারণ কি বাইকটা না হলে আমি নিতে আমাকে আবার আসতে হতো, তো ওর জন্য একই সঙ্গে আমরা বেরিয়ে পড়ছি। আর এখন আমাদের অভ্র মোটামুটি প্রায় 4 মাসের উপরে হয়ে গেছে, এখন ওকে ট্রেনে করে নেওয়া অসুবিধা নেই। তার জন্য আমরা যাচ্ছি ভোরবেলায়, বারাসাত লোকাল একদম ফাঁকা থাকবে এই সময়টা, তার জন্য। এদিকে ভাই দুটো ব্যাগ নিয়েছে, আর ওইদিকে মা পুচকুকে নিয়ে আসছে, এই যে আমার মা। আর ওই যে তোমাদের দাদা দেখো এখন হেলমেট পরিষ্কার করছে। চলো, আমাদের 6:20 ট্রেন আছে আর এত সকালে কোনোদিন ঘুম থেকে উঠি না, বাপরে বাপ, এত সকালে ঘুম থেকে উঠি না, এত কুয়াশাও দেখি না, চারিদিকে কত কুয়াশা। মনে হয় কি আমাদের এখানে মনে হয় কুয়াশাই হয় না, হয় সব জায়গায়, বাট হচ্ছে তাড়াতাড়ি ওঠা হয় না, তার জন্য। ভ্যান পাবো তো? হ্যাঁ পেয়ে যাবো। ওই যে বাবা হাত খেতে খেতে আসছে। তুমি হাত খাচ্ছ বাবা? ও বাবা কি হাসি। চলো 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 তাড়াতাড়ি চলো চলো। ওঠে না তো, আমাদের অভ্র কিন্তু 8টার সময় ঘুম থেকে ওঠে, 8টার পরে 10টার সময় ওঠে। 8টার সময় একবার উঠে একটুখানি খায়, তারপরে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে ও বুঝতে পেরেছে মামার বাড়ি যাবে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। দেখো এখনো জেগেই আছে। ঠাম্মি টাটা ঠাম্মি। বাবা এই তুই তাহলে তো দাদার বাইকে করে যাবো। হ্যাঁ তারা ভ্যানে উঠে পড়েছি, এবার যাবো। ও মা টাটা। বাবা টাটা। হ্যাঁ আমাদের অভ্র কি চুপচাপ বসে আছে, ওদিকটা দেখানো যাচ্ছে না, একদম পুরো মাথাটা ঢেকে নিয়েছে তো, যেহেতু কুয়াশা, তার জন্য। নাহলে দেখাতে একদম চুপ করে বসে রয়েছে, ওর কোনো ব্যাপারই না। এই সময় কিন্তু কান্না করে, কিন্তু ঠাকুর ঠাকুর করে রাস্তার মাঝখানে কান্না না করলে খুবই ভালো, তখন সমস্যায় পড়ে যাবো। দেখি কি হয়। এদিকে তোমার দাদা আর ভাইও বেরিয়ে পড়েছে, ব্যাগটা নিয়েছে তো দুটো ব্যাগই। দেখো কি অবস্থা, তার টিকিট কে কাটবে? তোমাদের দাদার অবস্থাটা বুঝতে পারছো, মানে ব্যাগ না নিয়েই চলে এসেছে। আমি যদি না বলতাম তাহলে ওই ব্যাগটা এখানে থাকতো। এবার ওই ব্যাগে কি কি আছে তাও জানি না। 3টে ব্যাগ হয়েছে, 3টে ব্যাগে যে ব্যাগে পেরেছে সেই ব্যাগে দিয়েছি। আসার সময় বলে আসলাম যে উপর থেকে একটা ব্যাগ নেওয়া হয়নি, তো সেটা নিয়ে এসে, তার জন্যই কিন্তু ওপরে গেল। ওপরে গিয়ে কি করেছে কে জানে। এখন আমরা চলে এসেছি স্টেশনে আর 1 মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে গেল, বারাসাত লোকালটা। আরও পাশেই পরে আবার শিয়ালদা ট্রেন আছে, সেটাতে এখন যেতে হবে। কিন্তু মনে হয় এখানে খুব একটা ভিড় হবে না আজকে, যেহেতু এখন এত সকালবেলা, ওই সাইডটাতে ভিড় মনে হয় কমই হবে। তো আমি আর ভাই তো যাবো বাইকে, তো আমরা বাইকে যাওয়ার আগেই হয়তো অঞ্জলি আর মা হয়তো ট্রেন থেকে নেমে যাবে। তো নেমে যাওয়ার পর আর যদি পারি ওইখানে একবারে মিট করবো, না হয় শুয়ে চলে যাবো আমরা বাড়িতে, আর অঞ্জলি মাকে শুয়ে চলে যাবে বাড়িতে, শুয়ে বাড়ি দেখাবো। তো ট্রেনে চলে এসেছে এদিকে, আর এদিকে তো অঞ্জলি দাঁড়িয়ে আছে মার সাথে। না না বেশি একটা নেই। তো আমি আর ভাই ব্যাগগুলো তুলে দেবো, এটা আগের দিকে করলে ভালো হতো। তো যাই হোক অঞ্জলিকে তুলে দিলাম, অঞ্জলি মা আগে তুলেছে, এখন আমি আর ভাই চলে যাবো বাইক নিয়ে। চলো। মা বাবুকে নিয়ে ওখানে বসেছে, আর বাবু তো পুরো ঘুম পড়েছে। তো ফাইনালি আমরা বাইক নিয়ে একদম রেডি, এখন হুশ করে বেরিয়ে যাব। 1-1.5 ঘন্টা লাগবে, এখন সকালে হয়তো রাস্তা ফাঁকাই পেয়ে যাবো। তবুও আমাদের আগে অঞ্জলি আর মা পৌঁছে যাবে, মানে অভ্র একসঙ্গে ওরা আছে, একসঙ্গে ওরা পৌঁছে যাবে।
তো রাস্তায় যেতে যেতে দেখা হয়ে যাবে, যেহেতু ওরা আবার গাড়ি করে যাবে, তার আগে আমরা হয়তো পৌঁছাবো, রাস্তা আবার দেখা হবে। চলো বেরিয়ে পড়ি। এখন আমরা চলে এসেছি হাবড়াতে, আর এখানে রাস্তায় যাওয়ার পথে একটু রেস্ট নিচ্ছি। তো এখানে চা খেয়ে নিচ্ছি, পাশে দোকান রয়েছে, এখান থেকে একটু চা খাবো আর জল খাবো, ভাইয়ের জন্য বিস্কুট নিলাম, কে 4-5 মিনিট রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে যাবো। আর তার মধ্যে দেখি একটু অঞ্জলিকে ফোন করে শুনবো এখন কী অবস্থা আছে। তো ভাইও চা খাচ্ছে, আমিও চা খেলাম, আর এখানে হচ্ছে কলা রয়েছে, আর বললাম এখানে ডিম সিদ্ধ দিতে। তো ডিম সিদ্ধ খেয়ে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। অঞ্জলিকে এইমাত্র ফোন করলাম, অঞ্জলি বলছে যে আমরা নামছি, মানে ওরা বনগাঁয় পৌঁছে গেছে, আর আমি আর ভাই এখন হাবড়াতে রয়েছে। আমাদের আরও ধরো 40-45 মিনিট মতো তো এখনও লাগবে। সকালবেলায় সাধারণত রাস্তা ফাঁকা থাকে, আজকেও ফাঁকা আছে, তবুও ভাইকে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি সেফভাবে। তো আরও ধরো 1 ঘন্টা লাগবে। সকালবেলায় ডিম আর কলা ঠিকই আছে, বেশ ভালোই লাগে খেতে। ভাইকে বললাম খেতে, ভাই বলছে খাবো না, ও ডিম একদম পছন্দ করে, কিন্তু আমার ডিম খুব ভালো লাগে। তো চা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেস্ট সবটাই নেওয়া হয়ে গেছে। এখন আমরা বেরোবো আবার সোজা, আর বনগাঁ গিয়ে দেখা হচ্ছে। চলে আসো। আমরা ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি, আর এদিকে দেখো বাবু এখনো চুপচাপই আছে, কোনো কান্নাকাটি করছে না। অনেক টেনশনে আছে যাতে কোনো কান্নাকাটি না করে, কিন্তু চুপচাপই আছে। না তুমি তো খেলা করছো, তুমি তো গুড বয়। বাবু এখনো কান্নাকাটি করিনি, সেই 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরে, 2 ঘন্টা হতে যাচ্ছে প্রায়, এখনো কান্নাকাটি করেনি। কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো, টোটোতে উঠে গেছি, একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর তোমাদের দাদা বললো যখন আমি বনগাঁতে নামছি তখন বললো যে হাবড়াতে আছে, দেখা যাক কখন তোমাদের দাদা পৌঁছে আর আমি কখন। আমি অবশ্য আগেই চলে যাবো বাড়িতে, তো বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে। তা আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর বাবু কিন্তু সারা রাস্তা একটুও কাঁদিনি, একটু করেনি, সারা রাস্তা চুপ করে রয়েছে, ঘুমাচ্ছে, দেখেছে, খেলেছে, একটুও কান্না করিনি। মানে আমি ভাবতেও পারিনি, আমরা সত্যি কথা ভাবতে পারি না আমার, যে একদমই কান্না করবে না। আমরা ভেবেছিলাম যে কাঁদবে, কারণ 2 ঘন্টা, হ্যাঁ একটু তো কান্না করবে, একটুও কাঁদেনি, বললে বিশ্বাস করতে পারবে না, তো দাদাকে বললে বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, আমাদের একদম গুড বয় বাবা। তো এখন বাড়িতে চলে এসেছি, ওই যে সামনে আমাদের বাড়ি, আর আমরা যাচ্ছি। চলো মা, তাতে চলো, ওকে বাড়িতে গিয়ে আগে খাইয়ে দেবো, কারণ অনেকক্ষণ খাই না। চলো। ওই যে আমার দাদু চলে এসেছে সামনে, আর এই যে আমাদের বাড়ি। আর বাবুর কিন্তু ভীষণ জোরে খিদে পেয়েছে, ও কিছু বলছে না, হাসছে, সবাই কথা বলছে, খিলখিল করে হাসছে। এই দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। বাবা কই, বাবা কই রে, কে এসেছে? বাবা কই? এটা বড় বাবা। বলো বড় বাবা, কেমন আছো তুমি? ভালো আছো? বাবা যাবে, দেখো হাত বাড়াচ্ছে। আজকে একটু স্নান করতে হবেন বলো, বসে বসে স্নান করতে হবেন বলো, ভালো দল আমাদের তো ভালো দল। 3 ঘন্টা খাই না, হ্যাঁ চলো। 3 ঘন্টা খাই না, ও 3 ঘন্টা খাই না। আমি আগে ফ্রেশ হয়ে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে তোমাদের দাদা কোথায় আছে সেটাও জিজ্ঞাসা করবো। আর আমার দিদা ওখানে স্নান করছে। ও বাবা, এই যে কে আসছে, এটা মামা বাড়ি চলে এসেছো, মামাকে পিছনে রেখে চলে এসেছো। মামার বাবা তো বাইকে করে আসছে, তুই মামাকে রেখেই মামার বাড়ি চলে এসেছো দিদুনের সাথে। তো পৌঁছে গেছি আমরা বনগাঁ, এখনও পাইকপাড়াতে আছি। তো সকালবেলায় বেশি মিষ্টি এখন এখানে আসেনি, এবার ভেতরে আছে। তো আপাতত কিছু মিষ্টি নিলাম, তো নিয়ে এখন ভাইয়ের জন্য একটা ফুটি নেবো, নিয়ে তারপরে বাড়ি যাবো। দাদা একটা ফুটি দেবো তো 10-এর। আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর অঞ্জলিকে ফোন করলাম, ওরা আমাদের প্রায় 20 মিনিট আগে পৌঁছে গেছে বাড়ি। ওরা বাড়িতে পৌঁছে এখন জামা কাপড় ছেড়ে রেস্ট নিচ্ছে, আর অব্রকে খাইয়ে দিয়েছে। এখন ওরা বসে আরাম করছে, রিল্যাক্স করছে। আর আমের ভাই এখনও লেট, আর 5 মিনিট ধরে লাগবে এখান থেকে যেতে। তো বাড়ির কাছে চলে এসেছি, আর এসে এখন দেখতে পাচ্ছি পুরো বিলটা না পুরো জলে ভর্তি হয়ে গেছে, একদম পুরো বিল জলে ভর্তি হয়ে গেছে। নৌকো টাকা চলছে, আর ওই পাশে মাছ ধরছে। তো যদি টাইম পাই পরবর্তীকালে এসে নৌকা নিয়ে এসে ঘুরে যাবো। আপাতত একটা পাঞ্চি বাজি চলে যাচ্ছি বাড়ি থেকে ফ্রেশ হয়ে, তারপরে আবার পারলে বিকেল দিকে কি দুপুর দিকে বেরোবো আমরা। তো চলে এসেছি বাড়িতে, এসে ফার্স্টে দাদুর সাথে দেখা হয়েছে।
চলো অঞ্জলি তো ভেতরে আছে অব্রকে নিয়ে। হুম তো আগে জামা কাপড় ছাড়ি, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হই। এই দেখা চলে এসছে অব্রকে নিয়ে। বাবা এসে কি খেলা করছে, কি হাসছে, খেলা করছে, ভীষণ খেলা করছে, একটুও কাঁদেনি। তো মামা বাড়ি না, মামা বাড়ি এসে খেলা করবে কি করবে? রাস্তায়ও কাঁদেনি, একটুও কাঁদেনি, আনন্দ করতে করতে একটু আও করেনি। এসবার আগে খাইয়ে দিয়েছে ওকে, আমি শুয়ে পড়েছিলাম। তুমি হাত টাত ধুয়ে তারপরে ধরবো ওকে। তোমাদের দাদাও ফ্রেশ হয়ে গেছে, আর ফ্রেশ হয়ে যাওয়ার পরে বাবুকে নিয়ে দিদা ওখানে বসে আছে, আর এখানে এসেছে মানে হরেক মাল 30 টাকা আর 100 টাকা যেটা বলে আর কি। তো এখানে দেখো দুটো পাপোশ নিয়েছি, এই যে মানে মা নিচ্ছে এগুলো, আমি শুধু চয়েস করছি কি কালার নেব। এখানে হচ্ছে এই যে ছাকনি টাইপের যেগুলো হয় বড়, এগুলোতে মোমো বানানোর জন্য। আর এই যেটা ধূপকাঠি, আরও দেখছে বালতি, তারপরে বাবু যেহেতু এসেছে প্লাস্টিকের জিনিস, তো দেখি। বাবা দূর থেকে দেখছে, দেখে হাসছে, দাও দেখেছে দূর থেকে, আমাকে অনেকটা দূর আছে, জুম করে দেখাচ্ছি এটা। তো আমরা নিয়ে নিয়েছি, আর মা দুটো বালতি নিয়ে ঘরে চলে গেছে, আর এইগুলো নিয়েছি পাপোশ, এই যে আরও কিছু নিতাম, বাট মা রান্না করছে, রান্না করতে করতে চলে এসেছে তার জন্য, আর মাই যেহেতু কিনছে তাই আমি আর দেখলাম। চলো ঠিক আছে, চলো এবার বাবুকে একটু খাই দে, ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়িয়ে দেবো আর আমরাও খাবো, চলো আসো। চলো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আর এদিকে রোহিত ভাইয়ের একটা হেডফোন অর্ডার দেওয়া ছিল, তো সেটা চলে এসছে বাড়িতে। আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো তোমরা, খালি গায়ে রয়েছে, মানে শুয়ে পড়েছে, এত ঘুম পাচ্ছে, জার্নি করে এসেছি তো। আর সকালবেলায় অনেকক্ষণ মানে আগে ঘুমোতে উঠেছি, অনেক সকাল সকাল, তার জন্য ভাই অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তো ভাই চেক করে নিচ্ছে কীরকম কী আছে। তো ভাই এটা বিগ বিলিয়ন অফারে নিয়ে নিয়েছে। তো হেডফোনটা নিয়ে এসেই ভাই চলে এসছে ঘরে। ঘরে এসে মাকে দেখাচ্ছে, দিদিকে দেখাচ্ছে কীরকম দেখতে, তো খুব সুন্দর তাই না? দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর। আর ভাই বললো রেটিংয়ে অনেক রয়েছে, তো এখন সাউন্ডটা চেক করে দেখা যাক কীরকম কী।